শুধুমাত্র কিসের কারণে? মিথ্যা কোনো অজুহাত না দেওয়ার কারণে। আর 80 জন তো পার পেয়ে গেল, কিন্তু তাদের এই পার পাওয়া কি স্থায়ী না সাময়িক? সাময়িক পার পেয়েছে, কিন্তু স্থায়ী একটা বিপদের মধ্যে তারা পড়ে গেছে। আর এই তিনজন কি মনে হচ্ছে যেন এরা কি বিপদে পড়ে গেছে। অনেকে পাশ থেকে বলছিল যে একটা অজুহাত তো দিলেই পার পেয়ে যেত, কেন দিলে না? অনেকে অনেক রকম বলছে, কিন্তু না, যে আমরা মিথ্যা কেন অজুহাত দেবো, আমরা তো যাইনি, ভুল করেছি, অনুতাপ করব। গ্রাম্য ভাষায় বলে তাদেরকে একঘেয়েমি করে রাখা হয়েছে, যে তাদের সাথে কেউ কথা বলবে না, লেনদেন নেই কোনো বিষয়ে, এমনকি কেউ তাদের কাজেও নেয় না, বা তাদের কোনো প্রয়োজন হলে কেউ কাজেও আসে না। যে রাসূল ঘোষণা দিয়েছে। তো এই ঘোষণা যখন ঘোষিত হয়ে গেল, প্রচার হয়ে গেল, এই তিনজন তখন একঘেয়েমি হয়ে গেছে। এরা তওবা করার জন্য আল্লাহর কাছে কি করে মাপ পাওয়া যায়? মাটির সাথে কেউ গড়াগড়ি দেয়, কেউ নিজেকে নিজে গাছের সাথে বেঁধে ফেলে, কেউ মসজিদের পিলারে নিজেকে বেঁধে ফেলে, শাস্তি দেয় নিজেকে, যে কি অন্যায়, কি অপরাধ, কি ভুল করে ফেললাম, যে রাসূলের অর্ডার অমান্য করলাম। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর তার স্ত্রীদেরকে পর্যন্ত বলে দেওয়া হয় যে তোমরাও এই স্বামীদেরকে বিচ্ছিন্ন করে ফেলো, কোনো কথাবার্তা, তাদের কোনো সহযোগিতা, সাংসারিক কোনো কাজে অংশীদার হবে না। স্ত্রীরাও বিচ্ছিন্ন হয়ে গেল। এবার আরো কঠিন মুহূর্তে পড়ে গেল। এভাবে তারা কষ্টের মধ্যে জীবন যাপন শুরু করে দিয়েছে। যে রাসূলকে এসে সালাম দিলে রাসূল মুখ ফিরিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কথা বলে নাই তিনজনের সাথে। তাহলে তাদের জীবন, তারা বলেছিল যে মৃত্যুর চাইতে বড় অপমান, বড় কষ্ট আমরা পেয়েছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম দিলে জবাব নেই, কথা বলিনি, মুখ ফিরিয়ে নিয়েছে, এর চেয়ে বড় কষ্ট আর আমাদের জন্য ছিল না। এভাবে 50 দিন পর্যন্ত সময় অতিবাহিত হয়েছে। 50 দিন পর্যন্ত তাদের সাথে কেউ কোনো যোগাযোগ করেনি। তাদের জীবনটা একেবারে কষ্টের মধ্যে পড়ে একেবারে একাকিত্ব বরণ করে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। তারা যেন মৃতের মতো আছে, বেঁচে থেকে মরে যাওয়ার মতো হয়েছে, এমন অবস্থা। এমন অবস্থায় যখন পড়লেন, কেউ আর তাদেরকে সালাম পর্যন্ত দেয় না, কাউকে সালাম দিল আর জবাব নেয় না, এই জন্য তারা আর কাউকে সালাম আর দেয় না, দিলে তো আর নেবে না। 50 দিনের দিন যখন এই আয়াত নাজিল হয়ে গেছে, وعلى الثلاثة الذين خلفوا, 50 দিন পর এই তিনজন যে কষ্ট ভোগ করেছে পুরস্কার পেয়ে গেল। আর ওই যে বাকি 80 জন মিথ্যা অজুহাত দিয়েছিল, তাদের অজুহাত গুলো ছিল সব মিথ্যা। তারা আল্লাহর পক্ষ থেকে এই ক্ষমার যে আয়াত, এই তিনজন পেল স্বামী 50 দিন এই কষ্ট ভোগ করার পরে যে ক্ষমার আয়াত ঘোষণা হয়ে গেল, এই ক্ষমার আওতার মধ্যে ওই মিথ্যা অজুহাতকারী 80 জন আসলো না। খালি সাময়িক মুক্তি পাওয়া, মিথ্যা কথা বলে সাময়িক মুক্তি পাওয়া কি লাভজনক, নাকি সত্যের উপর অটল থেকে সাময়িক কষ্টের মধ্যে থাকাই চূড়ান্ত মুক্তির ওসিলা? সুবহানাল্লাহ। এই আয়াত তার প্রমাণ। وعلى الثلاثة الذين خلفوا, তাদের মধ্য থেকে শুধুমাত্র এই তিনজনের ব্যাপারে তিনজনকে আমি মুলতবি করে দিলাম, মুক্তির ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই তিনজন ক্ষমা পেয়ে গেছে, তাদের ব্যাপারে কোনো অজুহাত নেই, আল্লাহ তাদের ক্ষমার আয়াত ঘোষণা করেছে।
এই আয়াত যখন ঘোষণা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করেই সাহাবীদেরকে বলে দিলেন, তোমাদের ভাই, ওই তিনজন ভাইকে তোমরা সুসংবাদ কে আগে দেবে যে আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা এসে গেছে। সুবহানাল্লাহ। কে আগে দেবে? সাহাবীরা দেখেন কেমন ছিল। আমরা তো একে অপরের ভালো চাই না। একজনকে যদি ক্ষমা করা হয় এটা আমরা চাবো না। মনে করেন এই গ্রামের একজন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তাকে যদি কেউ ক্ষমা করে বা আল্লাহ যদি ক্ষমা করে, তা আমাদের মন খারাপ হয়ে যাবে যে ওকে আল্লাহ ক্ষমা করলো। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন, যে যুদ্ধে তারা যায়নি আর সব সাহাবীরা গিয়েছিল, তাহলে তার প্রতি তো হিংসা আসবে না, কিন্তু না, সাহাবীরা আনন্দিত হলো। একজনের ক্ষমা পেয়েছে মানে সবাই আনন্দিত, কারণ মানে কোনো হিংসা নাই। সবাই দৌড়ে গিয়েছে, কেউ মরুভূমির মধ্য দিয়ে দৌড়ে তার বাড়িতে আগে যে আমি সুসংবাদ দেব, কেউ পাহাড়ে উঠে গেছে যে আমি নিজে পৌঁছানোর আগে আমার আওয়াজটা যেন পাহাড়ের উপর থেকে তার কানে আগে পৌঁছাই দিতে পারি, এজন্য কেউ পাহাড়ের উপরে উঠে গেছে যে আমি পাহাড়ের উপর থেকে তার ক্ষমার ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এভাবে সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে যে আমি আগে তার ক্ষমার সুসংবাদ শুনিয়ে দেব। এই তিনজনকে ক্ষমা করা হলো, তাদের তওবা গৃহীত হলো, কবুল হলো, এবং চিরদিনের জন্য তারা ক্ষমা, এই যে আয়াত, কিয়ামতের মাঠেও এই আয়াত থাকবে যে তিনজন ক্ষমা পেয়েছে। তাহলে কেউ, তাদের মধ্যে কেউ কি আর জাহান্নামী হবে না? আর তারা তো সাহাবী, যারা তো রাদিয়াল্লাহ, আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে, ওয়ারাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ যেমন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যদিও তাদের সকাল কেটেছে যুদ্ধে, আবার বিকাল কেটেছে যুদ্ধে, রাত কেটেছে যুদ্ধে, তবুও তারা আল্লাহর উপরে কি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। খাদ্য অভাব সাহাবীদের মতো পাইনি আমরা। এরকম কষ্টের মধ্যে জীবনযাপন করেও তারা আল্লাহর উপরে খুশি, এবং তাদের উপরও আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তাহলে এই তিনজনের তওবা গৃহীত হয়েছিল, সেই ঘটনা 118 নম্বর আয়াতে সূরা তওবায় দিয়েছেন। এই জন্য এই সূরার নাম সূরাতুত তওবা। এই জন্য আমরাও যদি অপরাধী হই আর একনিষ্ঠভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করি, নিজেকে অপরাধী সাব্যস্ত করে একটু অপরাধ বোধ মনে জাগ্রত করি, তাহলে আমরাও তওবা, আমাদের তওবাও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, এই সূরার নামকরণ করা হয়েছে বারাআ। এই সূরাটা শুরুতেই আল্লাহ তাআলা বারাআ দিয়ে শুরু করেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই মুশরিকদের সাথে চিরতরে সম্পর্ক ছেদ করে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। যে আল্লাহর সাথে শিরিক করেছে মুশরিক, এই মুশরিকদের সাথে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যার সম্পর্ক নেই, আমাদের সাথে কি তার সম্পর্ক হওয়া উচিত না? যারা মুশরিক, শিরিক করে আল্লাহর সাথে, এই মুশরিকদের সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছেদ করা হয়েছে সূরা তাওবার মধ্যে শুরুতেই। এই হিসেবে আমাদেরও কোনো মুশরিকদের সাথে সম্পর্ক রাখা সমীচীন নয়, কোনোভাবেই নয়। তাই বারাআতুন দিয়ে এই আয়াত শুরু হয়েছে, সূরা শুরু হয়েছে। এই জন্য এই সূরার নাম সূরাতুল বারাআ, সম্পর্ক ছেদ, সম্পর্ক ছিন্ন। এছাড়া এই সূরার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সব সূরা, কোরআনুল কারীমে মোট সূরা কয়টি? 114টি। সব সূরায় আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, দয়াময় নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সব সূরায় আছে, শুধুমাত্র
সূরাতুত তাওবায় শুরুতেই বিসমিল্লাহ নেই। এই সূরাটা ব্যতিক্রম। কি তাহলে সূরা, সব সূরাই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। পৃথিবীর সব কোরআন শরীফ দেখবেন, কোন কোরআন শরীফেই এই সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। এর কারণ সম্পর্কে তাফসীরের মধ্যে কয়েকটা ব্যাখ্যা এসেছে। এক হলো সাহাবীরা যখন পড়তেন, যেহেতু একটা সূরা হলে সেখানে বিসমিল্লাহ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা পড়ার সময় বিসমিল্লাহ পড়তেন। সাহাবীরা মনে করতেন যে আগের সূরা হলো কি সূরাতুল আনফাল, তাহলে আনফাল শেষ হলেই আর একটা সূরা যদি হয় তাহলে সেখানে বিসমিল্লাহ থাকা জরুরি। কিন্তু যেহেতু বিসমিল্লাহ নাই, সেহেতু সাহাবীরা মনে করতেন যে এই সূরাটা এই সূরা আনফালের অংশ, আসলে একটা এখানে সূরা নাই, এটা মনে করতেন অনেক সাহাবী। যেহেতু বিসমিল্লাহ দেওয়া হয়নি, জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসেননি বিসমিল্লাহ সহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়তেন কোন সময় বিসমিল্লাহ সহ পড়েননি। এই হিসাবে সাহাবীরা মনে করতেন যে এটা সূরা আনফালের একটা অংশ। যে আনফাল ওই সূরা তাওবা বলে আর মাঝখানে কোনো সূরা নেই, এইভাবেই অনেক সাহাবী মনে করতেন। মত পার্থক্য এটা। আবার বলতেন না, এখানে যে শেষ হয়েছে একটা, এখানে আবার একটা সূরা আছে। এরপর যখন কোরআন সংকলন করা হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, কোরআন সংকলন করা হয় কখন? উসমান রাদিয়াল্লাহু তাআলা সূরা। এর আগে 7 ভাষায় কোরআন নাযিল ছিল, মানে আরবি ভাষায়, কিন্তু আঞ্চলিক ভাবে 7 ভাষা জড়িত ছিল। যেমন বাংলা ভাষা, কিন্তু নোয়াখাইল্লা, ফরিদপুররা, কুমিল্লা, আমাদের যশোরের ভাষা পার্থক্য আছে কিনা? বাংলা সবই, কিন্তু আপনি সিলেটে যাবেন, ওরাও বাংলা বলবে, ওরা বলবে না যে আমরা ভিন্ন কোনো ভাষা বলছি, কিন্তু আপনি বুঝবেন। হ্যাঁ, চিটাগংয়ে যাবেন, চট্টগ্রাম যাবেন, দেখবেন আপনি কিছুই বুঝবেন, অথচ ওরা কি বলে? বাংলাই তো বলে। তো আরবিদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষা হলো কুরাইশি ভাষা, আর অন্যান্য অঞ্চলেরও বিভিন্ন এই ভাষা জড়িত ছিল, মিশ্রিত ভাষা। আরবি কিন্তু ওই যে জড়িত, তার তো কিছু পেঁয়াজগোছ আছে বাংলার মধ্যে। এই 7 ভাষায় কোরআন নাযিল হয়েছে, যাতে করে যে অঞ্চলের মানুষের কেন্দ্র করে করেছে তারা যাতে বলে, এভাবে নাযিল ছিল। যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ অংশ বিজিত হয়ে গেল, সব জায়গায় কোরআন পৌঁছায় গেছে, কোরআনে মুসলিমদের বাণী, তখন যখন এই কোরআন পড়তে যায়, তখন ওই একরকম ভাষা, ওই একরকম ভাষা, তখন একটু বাদবাদ হয়ে যায়। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শুধুমাত্র কোরআন সংকলন করা হবে সবচেয়ে বিশুদ্ধ আরবি ভাষা কুরাইশি ভাষা। তখন তিনি সব জায়গা থেকে সমস্ত কপি সংগ্রহ করে তিনি শুধুমাত্র কুরাইশি ভাষায় কোরআন সংকলন করে বাকি সব কপিগুলো নষ্ট করে দিলেন। সেখান থেকেই শুধুমাত্র কুরাইশি ভাষায় কোরআন সারা বিশ্বে এবার ছড়িয়ে যায়। এখনো পর্যন্ত সেই একই ভাবে চলমান আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংকলন করেছিলেন সেখানেও বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ বাদেই। যদিও সূরাতুন নামল, এই সূরায় আবার 2টা বিসমিল্লাহ, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কয়টা হচ্ছে? 114টা। এই এক সূরায় নেই, আর এক সূরায় 2টা। ওই যে রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন, সেই চিঠির শুরুতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য সূরাতুন নামলে 2 বিসমিল্লাহ, আর সূরা তাওবার ভিতরে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ না হওয়ারই হলো 1 নম্বর ব্যাখ্যা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না, জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসেননি এইভাবে, এজন্য এতে বিসমিল্লাহ নাই। 2 নম্বর ব্যাখ্যা, যে কেন এই সূরার শুরুতে বিসমিল্লাহ দেওয়া হয়। 2 নম্বর ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আসছে
যে যেহেতু এটা শুরু হয়েছে বিচ্ছিন্নতা দিয়ে, বারা শব্দ দ্বারা, যেখানে মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ নিয়ে আলোচনা হচ্ছে, এই জন্য মুশরিকদের ঘৃণা করি। মুশরিকরা কি নাপাক, নাজাসুন, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, অবশ্যই মুশরিকরা কি নাপাক। এজন্য হাদিসে আসছে নাপাকি আর মুশরিকের মধ্যে পার্থক্য আছে। কেউ যদি নিজেকে নেশাগ্রস্ত মানুষকেও মুশরিক বলা হয়েছে, যে নিজেকে কি করে ফেলে, নেশাগ্রস্ত করে ফেলে, তাকে মুশরিক বলা হয়েছে, কারণ সে নাপাক করে ফেলেছে। সে আল্লাহ তাআলা একটা পবিত্র চেতনা তার মধ্যে দিয়েছে, সে সেই চেতনাকে নষ্ট করে ফেলেছে। এই চেতনা নষ্ট করে ফেলে দেওয়ার কারণে সে এখন স্বাভাবিক নেই, অস্বাভাবিক নেই। তার কাছে এখন আল্লাহ আর গায়বুল্লাহ সমান করে ফেলেছে, এই জন্য সেও মুশরিকের সমান। এই জন্য কেউ যদি নেশাদ্রব্য জিনিস পান করে, সে মূলত নিজেকে মুশরিকের আওতায় নিয়ে চলে যায় ধীরে ধীরে। এটা স্বাভাবিক পাপ না, এই হারাম সম্পন্ন মুশরিক বানিয়ে দেয় মানুষ। এই জন্য এই নেশাদ্রব্য থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এই সমাজকে আমাদের নেশাদ্রব্য পয়জন থেকে বিরত রাখতে হচ্ছে। কোনোভাবেই এই সমাজে যেন কোনো নেশাদ্রব্য জিনিস সঞ্চালন না হয়। আমদানি রপ্তানি যারা করে তাদেরকে চিহ্নিত করে নিজ দায়িত্বে সংশোধন করেন, নতুবা আইনের আওতায় ধরিয়ে দেন। সে আপনার বাপ হলেও ছাড় দেবেন না, সে আপনার সন্তান হলেও ছাড় দিবেন না, সে আপনার ভাই হতে পারে, কিন্তু সে যদি আপনার সমাজকে দূষিত করে, এমন ব্যক্তিকে এই সমাজের ক্যান্সার মনে করে তাকে উৎখাত করে দিন, আইনের আওতায় নিজ থেকে ধরিয়ে দিন, নিজ দায়িত্ব, সমাজ বেঁচে যাবে। ক্যান্সারে আক্রান্ত দেহের সেই অঙ্গ কেটে ফেলা যেমন গোটা দেহের জন্য কল্যাণকর, সমাজের এরকম দুই একজন কয়েকজন যদি সমাজ থেকে সরিয়ে দিতে পারেন, এটা গোটা সমাজের জন্য এরকম কল্যাণকর। তো মুশরিকদেরকে এত ঘৃণা করেন যে ঘৃণা করার কারণে আল্লাহ তাআলা এই সম্পর্ক ছেদ একটা সূরা দিয়েছেন। এই সূরার শুরুতে আল্লাহ কি দেন? বিসমিল্লাহির রহমানির রহিম দেন। আল্লাহর দয়াময় নাম এই সূরায় এই কারণে দেন যে শুরুতে মুশরিকদের নিয়ে কথা বলা হয়েছে। কোন সূরা শুরুতে মুশরিকদের নিয়ে কথা বলা নেই। এই সূরা তওবা শুরু এবং সম্পর্ক ছেদ কঠোরভাবে মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরা, যেটা মক্কার দীর্ঘ জীবনে আল্লাহ তাআলা যে আয়াতগুলো দিয়েছেন সবার উপদেশমূলক, কঠোরতা করেনি, কোনো বিধান ছিল না। মক্কার দীর্ঘ জীবনে কি 13 বছরের জীবনে কোনো কঠোর বিধান ছিল না। নামাজ যেটা ফরজ হয়েছে একেবারে শেষ পর্যায়ে, মেয়েরাজ যেটা সংগঠিত হয়েছে সেটা কখন? মক্কা জীবনের শেষ পর্যায়ে, এর আগে কোনো বিধান ছিল না। যত মানুষ মুসলিম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, তার 40 বছরের আদর্শ দেখে তার কাছের মানুষ থেকে বহু মানুষ ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কোনো বিধিবিধান ছিল না, কোনো ইসলামী নিয়ম কানুন ছিল না, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে মানুষ মুসলিম হয়েছে। যখন মদিনায় ইসলাম প্রসার লাভ করেছে, তখন আস্তে আস্তে বিধিবিধান আনা শুরু করেছে। নামাজ কায়েম করো, নামাজ জামাতে আদায় করো, আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। নামাজে ফরজ নামাজ জামাত ছাড়া কিন্তু কোনো নামাজ নাই। ভালো করে জেনে রাখুন, জামাতে নামাজ ছাড়া কোনো ফরজ নামাজ পৃথিবীতে নাই। জামাত ছাড়া আপনার কোনো ফরজ নামাজ কবুল হবে না। এজন্য যারা অনেকে আছি যে আমরা নামাজি, কিন্তু কোন রকম যখন ইচ্ছা পড়ি, যেখানে ইচ্ছা পড়ি। নামাজের ফরজের আর এক ফরজ হলো জামাতে পড়া। ওয়াজিব মানে কি? ফরজের চেয়ে কি একেবারে নিম্ন? একেবারে নিম্ন না, ফরজের কাছাকাছি, ভাই ভাই বলা যায়। অর্থাৎ এটা কোরআনেরই আল্লাহর হুকুম, আর গাও মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, একা একা রুকু করো। অর্থাৎ নামাজে জামাতে যে নামাজ পড়বা এটা জামাতবদ্ধ হবে। তাহলে নামাজ যেটা ফরজ করেছে এটা জামাতবিহীন না, জামাতেই পড়তে হবে, এর বাইরে কোনো অজুহাত নেই।
নামাজের যেমন এমনি তো কোনো অজুহাত নেই, কোনো আর নেই, বিকল্প নেই, ঠিক তদ্রুপ এটাও ভেবে নিবেন যে জামাতেরও কোনো বিকল্প নেই। সিদ্ধান্ত নিতে হবে জীবনে নামাজ তো ছাড়বো না, পাশাপাশি জামাতও ছাড়বো না। আমার জীবনে যত মুক্ত নামাজ পড়বো সব জামাত, একটাও জামাত বিহীন না, ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুবা ইসলামের কোনো সার্থকতা নেই। হজ যে কেন এত টাকা খরচ করে ওখানে যা সে দেশে করতে পারছে না, স্থানে যেখানে যেটা করেছে সেখানে সেটাই যাওয়া না। ওর বাইরে আপনার কোনো যত বড় কাবা ঘর আপনি বানান না কেন, সেই কাবার এক চুল পরিমাণ মূল্য নাই। এজন্য জামাত ছাড়াও আপনার ফরজ নামাজের কোনো মূল্য নাই। এজন্য আমরা চেষ্টা করব এই যে বছরের শেষ মাস, হজ্জের মাস যেটা দিয়ে শুরু করেছে, এই হজ্জের মাস, শেষ মাস আমাদের জীবনের শেষ চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে জীবনে আমরা আর নামাজ যা কাজা হয়েছে, জামাত তরফ হয়েছে, আর নামাজ তো কাজা হবেই না, পাশাপাশি জামাতও তরফ হবে না ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা তওবা করতে পারি, সূরা তওবা থেকে আমরা শিক্ষা নেব যে তাহলে ওই যে সাহাবীদের খবর ঘোষণা এসেছিল, আমাদেরকেও আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন যে এই বান্দাকে আমি ক্ষমার তওবা কবুল করে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শেষ সময়ে আমরা মৃত্যুর জন্য বেশি প্রস্তুতি নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ সময় শেষ সূরা নাযিল হয়েছে, সূরাতুন নাসর, কোরআনুল কারীমে সর্বশেষ চূড়ান্ত ফুল সূরা, সর্বশেষে নাযিল হয়েছে কি? সূরাতুন নাসর। সে নাসরের ভিতরে আল্লাহ বলেছেন যে মানুষ যখন ইসলামের বিজয় হয়ে যাবে, দলে দলে ইসলামে আসবে, তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই যে তাওবার কথা, চারটি কাজ করবে। এক নম্বর হলো ফাসাব্বিহ, বেশি বেশি তাসবিহ করুন, তাসবিহ তাহলিল বেশি বেশি করুন। দুই নম্বর বিহামদিকা, আল্লাহর প্রশংসা বেশি বেশি করুন, অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি করুন। ফাস্তাগফির, এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। আর ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করেন, আর বেশি বেশি তওবা করুন। এভাবে আমরা শেষ বছরের শেষ সময়ে এই চার জিনিস বেশি বেশি করব। বেশি তাসবিহ পড়ব, বেশি তাহমিদ আল্লাহর প্রশংসা পাঠ করব, বেশি ইস্তেগফার পাঠ করব, এবং বেশি বেশি যে গুনাহগুলো চলমান আছে গুনাহ থেকে আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করুন। সূরা তওবা থেকে আমাদেরকে আমলে আনার তৌফিক দান করুন। আমিন।